Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So সবে আমি ঘুম থেকে উঠেছি, স্নান টান হয়ে গেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে তো দাদা ভাইয়ের বার্থডে, তো দাদা ভাইয়ের বার্থডের জন্য আমরা ভেবেছিলাম রাত্রিবেলার দিকে যাব, বাট এখন বাবা বললো সকাল সকাল চলে যেতে। তো এই 10টা নাগাদ বেরোতে বলেছে, বাট এখন 9:15 বাজে। দেখি কত তাড়াতাড়ি করে রেডি হতে পারি, তাহলে সেরকমভাবে বেরোবো। ওদিক থেকে মাও যাবে, বাবা কাজের পথে একেবারে যাবে। আর বাইরের আকাশটাতে এত মেঘ করেছে, মানে কি বলবো, কি পরিমাণ মেঘ করেছে জাস্ট দেখো। ঝেপে বৃষ্টি আসবে মনে হচ্ছে। প্রায় 10টা বাজতে যায়, চা তো খাওয়া হয়ে গেছে। এখন কয়েকটা জিনিস নিতে হবে, আর ওখানে গিয়ে যেহেতু শাড়ি পরতে থাকবো, তো তার জন্য মায়ের একটা শাড়ি নিয়ে নিয়েছি পাতলা। আগের দিন যেটা পরে ও বাড়ি গেছিলাম সেই শাড়িটাই নিয়ে নিয়েছি, ওটা পরেই ওদের ওখানে থাকবো। এখন যাই চটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, কালকে রাত্রিবেলা আমি পুরো ভিডিওটা এডিট করে শিডিউল করে রেখেছি, সকাল 10টার সময় ওটা আপলোড হয়ে যাবে। তোমরা দেখো, দেখে জানিও, কমেন্ট করো কেমন লাগলো। আমি পুরো রেডি হয়ে গেছি। আমি জাস্ট চুলটা ছেড়ে রেখে দিয়েছি, আর কিছু করিনি, গয়নাগাটি পরে নিয়েছি। আর নর্মাল, একদম নর্মাল লুক, ঠোঁটে একটা নিউড লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ আর সিঁদুর। আমি পুরো রেডি হয়ে গেছি। এই শাড়িটা হলো আমার ভাত কাপড়ের শাড়ি, এটা পরে ভাত কাপড় নিয়েছিলাম। তো এই শাড়িটাই আজকে ভাবলাম পরে যাই দিদিভাইয়ের বাড়িতে। অনিমেষ ঘরে রয়েছে, অনিমেষ একটা পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পাজামা পরে নিয়েছে। মা ওপরে রেডি হচ্ছে, মা খেতে বেরোবে। আমাদের আর খেতে ইচ্ছে করছে না, রাস্তায় যেতে যেতে কিছু একটা খেয়ে নেবো। অনিমেষ ওখানে বাইরেই আসছে, এখন ও ঘরে তালা টালা দিয়ে তারপর ওপরে যাবো, ওপর থেকে আমরা বেরোবো। আমরা দুজনে রেডি। আর এটা হলো বিয়ের ছুটির লাস্ট আউটিং। আজকে দিব্যেন্দ্রের জন্মদিন, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি। তার কালকে থেকে ওর অফিস, পরশু দিন থেকে আমার অফিস শুরু। ছুটিটা কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না, এই মনে হলো সেদিনকে ছুটি নিয়েছিলাম। যাই হোক, চলো এখন বেরোবো, ওপরে গিয়ে দেখি মা কতদূর রেডি হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, মা, আমি আর সামনে অনিমেষ আছে। আমরা এই আসলাম দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইরা একটু বেরিয়েছে, দিদিভাইরা আসলে তারপর দিদিভাইদের সাথে কথা হবে। আমরা এখন একটু বসবো, বাড়িতেও ফোন করব যে আমরা পৌঁছে গেছি, কারণ বাবা তো বাড়িতে রয়েছে, টেনশন করবে। তো দেখি বাবাকে ফোন করে নিই, আর আমরা এখন একটুখানি বসি। এটা কি গোল্ডের মধ্যে করে দিয়েছে? গোল্ডের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, সুন্দর লাগছে কেকটা। দাদা ভাইদের বাড়ির সামনে এরকম ভাবে দেখা যায়, গলি আছে একটা সুন্দর, বেশ ব্যালকনি থেকে বেশ বাইরেটা দেখা যায়। এটা রাত্রিবেলা জ্বালাবে, ভালো লাগবে বেশ। মেন অ্যাট্রাকশন ওখানে বসে আছে। কালারটা কি সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। দেখেছি আমি। ওপেন করো, এটা অন করোনি দিদি ভাই? অন করেনি? গয়নার ছবি দিয়েছি। ব্যাস ব্যাস ব্যাস, এই তো সোজা থাকো। রাখো রাখো রাখো, এটা রাখ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
ফোন আসছে, আমি কথা বলবো। হ্যাঁ, কেটে দে, দাঁড়া। আরে ওকে দেখে দুধও জড়সড় হয়ে গেছে। এই তো তুমি দাঁড়াও, তুমি নাও আগে। এবার তুই যা, সবাইকে দাও, তুই যা, তুই যা এবার। তুই ছবিটা উঠবে তো। তুই নাকে লাগিয়ে দে। ব্যাস। এই তো না, একটু একটু যাই প্রথম যদি একটু রাধা বলে বা কুলচো খেতে পারলাম না, কুলচো তো ভালো কুলচো খাই না। না, 10:30 বেশি, কি বলো তোমরা তখন বেরিয়ে যাচ্ছ। 32 বাজে আর আমি এই সবে বাড়িতে আসলাম। চোখ মুখের অবস্থা দেখি বুঝতে পারছো, পুরো ঘাম হয়ে রয়েছে। দিদিভাই খাবার পাঠিয়ে দিয়েছে, ওই খাবারটা গরম করতে হবে। বাবা এখনো পর্যন্ত কিছু খায়নি, সেই দুপুরবেলা খেয়েছে। তো আগে যাই, চটপট করে ফ্রেশ হই। অনিমেষ খাবারটা গরম করছে মাইক্রোওভেনে, খাবারটা গরম করে বাবাকে দিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। বাবাকে তো খাবার দিয়ে চলে এসেছি, আর এখন আমি একটু ঘরটা গুছিয়ে নেবো, তারপরে ব্যাগটাও গোছাতে হবে, কারণ কালকে অফিস আছে। তার আগে যেটা দেখাবো সেটা হলো এই শাড়িটা। এই শাড়িটা মাসিমা দিয়েছে, খুব সুন্দর একটা শাড়ি, কালারটা খুব সুন্দর। এই শাড়িটা দিয়েছে, আজকে গেছিলাম বলে প্রথম গেছি তাই দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার খুব বিয়ের খুব পরে ভালো আজকে লেগেছে। প্রথম গেছো? হ্যাঁ, বিয়ের পরে প্রথম গেছি তাই এটা দিয়েছে। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমি এখন যাব, ঘরটা গোছাবো, রান্নাঘরটা মেনলি গোছাতে হবে, কারণ খাবার দাবারগুলো গরম করেছি তো, চার সাইড একদম ছড়িয়ে রয়েছে। অনেক ওয়ার্ড্রবে এগুলো ঢুকিয়ে দেবে, তারপর ফ্রেশ হয়ে একেবারে উপরে যাব খেতে। এখন 10টা বাজতে যায় আর সাথী ওখানে খাবার দাবার গরম করছে। কালকে যেহেতু অফিস আছে সেই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া হবে। আর এই যে খাবার দাবার সব নিয়ে আসছে, এখন আমরা উপরে বসে খাবো, খেয়ে দিয়ে আমরা নিচে চলে যাবো। 11টা বাজার আমরা খেয়ে দিয়ে চলে এসেছি নিচে। এখন ফ্রেশ হব, অনিমেষ বিছানার চাদরটা চেঞ্জ করবে, দেন আমরা শুয়ে পড়বো। আর তার আগে আমাকে ফ্রেশও হতে হবে, ব্যাগটাও গোছাতে হবে, কয়েকটা কাজ আছে, কাজটা করে শোবো। ইচ্ছা আছে এডিটিংটা কমপ্লিট করে ভিডিওটা আপলোডিং করে শিডিউল করে তারপরে শোবো। আর কিছু কথা শেয়ার করি, সেটা হলো যে আমরা লাস্ট ভিডিও আমি করলাম ওই কেক কাটিংয়ের পর থেকে, আর দেখবে কোনো রকম ভিডিও নেই। দেন এসে বাড়িতে ওখানে সবাই যারা ছিল তারা অনেকটাই ভিডিওর সাথে কমফোর্টেবল নয়, আর আমি চাই না তাদের প্রাইভেসি কোনো রকমভাবে নষ্ট হোক। আমরা আজকে সবাই মিলে খুব মজা করেছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। মামারা এসেছিলো, মাসিরা এসেছিলো, আমার বাবা মা এসেছিলো। আর এখান থেকে বাবা যেতে পারিনি, কারণ বাবার পায়ে খুব ব্যথা, তার জন্য যেতে পারিনি। আমরা সবাই মিলে প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর গল্প করেছি, বিয়ের প্রচুর কথাবার্তা বলেছি। কিন্তু এই না, অনেকে হয় যে ভিডিও কমফোর্টেবল হয় না, তো আমিও চাই না যারা ভিডিও কমফোর্টেবল নয় বা ব্লগ কমফোর্টেবল হচ্ছে না তাদেরকে কোনো রকমভাবে আনকমফোর্টেবল ফিল করানোর, তার জন্য আমি সেরকম করে করিনি। এটাই তোমাদেরকে জানানোর ছিল। এখন যাই, চটপট করে ফ্রেশ হয়ে নিই। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এতদূর অবধি দেখে নিয়েছো যখন, তার মানে ভালোই লেগেছে। কালকে প্রায় 11 দিন পরে আমি যাব অফিসে। জানি না কীরকম অফিসে, মানে অফিসে কীরকম কী হবে, কতটা হেকটিক হবে আমার জন্য। অনেকটা ছুটির পরে, একটা লম্বা ছুটির পরে কালকে অফিস যাচ্ছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল আর সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা হ্যান্ডেল আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রত্যেক দিনের মতো, আর সেখান থেকে চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, বাই।